नमस्कार बंधुरा आज आमी रान्ना करे देखाबो तिल पटल। এই तिल खानिकटा पोस्तोर मतोई खेते और तिल पटल बानानो किन्तु खूबই सोजा। गरम भातेर संगे तिल पटल यदि थाके और किछुई लागबे ना, दारुण लागे, असाधारण स्वादेर खेते हय। आपनादेर काछे अनुरोध रइल आमार पुरो भिडियोटी देखार जोन्नो और भिडियोटी यदि भालो लागे प्रचुर परिमाणे लाइक शेयर करबेन। तिल पटल बानाबार जोन्नो आमी पटलगुलोके अल्प अल्प खोसा रेखे और अल्प अल्प खोसा छाड़िए निएछि और दुदिकेर मुखटा एरकम चिरे दिएछि, दुदिकटा एइभाবে चिरे दिएछि। और एखाने निये निएछि आमी 50 ग्राम मतो सादा तिल। सादा तिले रयेछे एकाधिक भिटामिन और खनिज। डायाबिटिस नियंत्रणे अत्यंत कार्यकरी এই तिल। सादा तिले रयेछे प्रचुर परिमाणे जिंक, क्यालसियाम, फसफरास जा हाड़ मजबूत करे। ताई आमादेर शरीरेर जोन्नो सादा तिल खाওয়া खूब दरकार। एबारे ग्यासेर उपरे आमी एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाईते এই सादा तिलटा आमी एकटु प्रथमे ड्राई रोस्ट करे नेब। तिल एकटु ड्राई रोस्ट करे निले तिल একটা সুগন্ধ বেরোবে। তিলের যেমন একটা খেতেও ভালো লাগবে আর একটা গন্ধ দারুণ লাগবে। যখন তিল পটলটা রান্না করবেন তখন তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, হালকা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি দেখুন তিলটা। আর তিলের মধ্যে কিন্তু একটা পাউডার জাতীয় জিনিস মেশানো থাকে, তাই তিলটাকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হবে। তিলটাকে গরম অবস্থাতেই আমি একটু চামচের সাহায্যে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, খুব পরিষ্কার করে ধুয়ে নেব। তিলটাকে দেখুন আমি পরিষ্কার করে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই তিলটার মধ্যে আমি দিয়ে দেব আরও একটু জল, দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 4টে শুকনো লঙ্কা, দিয়ে এটাকে আমি 5 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। তাহলে বাটার সময় কিন্তু খুব ভালো বাটাটা হবে। এবারে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। এই শিলপাটাতে আমি তিল আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে মিক্সিতেও বাটতে পারেন। আমি আজকে তিলটা বাটবো শিলে, তাই শিলপাটাতে আমি সমস্ত তিলটা নিয়ে বেটে নিচ্ছি। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও তিলটা বেটে নিতে পারেন। শুকনো লঙ্কা দিয়ে শিলে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর শিলে বাটলে সমস্ত কিছু বাটা মশলা কিন্তু খেতে বেশি ভালো লাগে মিক্সির মশলার থেকে। মিক্সিতে বাটা মশলার থেকে শিলে বাটা মশলার টেস্ট কিন্তু একটু আলাদা। দেখুন আমার শুকনো লঙ্কা আর তিলটা খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন। ঠিক এইভাবে মিহি করে বেটে নিতে হবে। এবার এটাকে একটা বাটিতে আমি উঠিয়ে নেব। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। দেখুন বাটাটা কতটা সুন্দর হয়েছে, একদম মিহি হয়েছে। এবারে চলে যাব আমি মূল রান্নায়। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে যে পটলগুলো আমি কেটে রেখেছি খোসা ছাড়িয়ে, সেই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে খুব ভালোভাবে একটু পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলোকে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে ভাজবার সময় এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ। যখন তিল পটল করবেন তখন হলুদের পরিমাণটা কিন্তু একটু অল্প দেবেন, তাহলেই কিন্তু তিল পটলের স্বাদ বেশি ভালো হবে। হলুদ আর লবণটা দিয়ে দেখুন পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে যে তিলটা আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, সেই তিল বাটাটা দিয়ে দেব। দিয়ে তিলটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। তিলটাকে একটু ভেজে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মিনিট 3 সময় ধরে মিডিয়াম আঁচে তিলটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ তরকারিটার রঙের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে তিলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে এখানে যে বাটিতে আমি তিলটা বেটে রেখেছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। কারণ পটলটা ভাজতে ভাজতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে
আর তাই বেশি জল দিলে এই রেসিপিটা ভালো লাগে না, একটু মাখো মাখো হলেই তিল পটল ভালো লাগে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব লো আছে। 4 মিনিট পর দেখাচ্ছি, দেখুন তিল পটল ঠিক এই রকম অবস্থায় আছে। আরও একটু নাড়াচাড়া করে দিলাম, আর একটু শুকিয়ে নেব, একটু মাখো মাখো করে নেব। আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি, একটু মাখো মাখো করে নিয়েছি। দেখুন পটলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে নামাবার আগে আমি দেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে বেশি ভালো হবে, টেস্টটা একটু অন্যরকম হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। এবারে গ্যাসটাকে অফ করে দেওয়ার আগে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু তিল পটলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। দেখুন আমার তিল পটল একদম রেডি পরিবেশনের জন্য। কি দারুণ কালারটা তৈরি হয়েছে, আর দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর এই দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আমি তিল পটলটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আপনারাও এইভাবে সাদা তিল দিয়ে তিল পটল বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। বুঝতেই পারবেন না যে এটা তিল পটল না তিল পটল পোস্ত। খানিকটা পোস্তর মতোই স্বাদ, একদম পোস্তর মতোই খেতে লাগে। পোস্তর অনেক দাম, তাই সবসময় আমাদের পোস্ত রান্না করা হয় না। তাই সাদা তিল দিয়ে আপনারা একবার এইভাবে তিল পটল বানিয়ে খেয়ে দেখুন, একদম পটল পোস্তর মতোই খেতে লাগবে। অসাধারণ স্বাদের হয় এই তিল পটল। আপনারাও বাড়িতে এইভাবে বানান। বাড়িতে যদি বানান তো খেয়ে কেমন লাগলো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই তিল পটল রেসিপি ভালো লাগে তো একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই আপনাদের একটা লাইক কমেন্টস পেলে। আবার ফিরে আসবো পরবর্তী একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।